হ্যাঁ, ও তো দেখুন ওর প্রবলেম কি আছে, ও তো হোশে থাকে না। ও বলতে বলতে ও নিজের দলের বিরুদ্ধে, নিজের সরকারের বিরুদ্ধে তো বলছে। মদন মিত্র নিজের সরকারের বিরুদ্ধেই তো বলছে। ও কি বলছে, ক্রিমিনালকে রুখবো, রোকার জন্যে পুলিশ দরকার নেই, আমার পুলিশ ঘুরে বেড়াবে। এই কথাটাও যখনই ওখানে কোনো ঘটনা ঘটবে তখনই ও এই কথাটা বলে। ও কোনো নতুন কথা, এই যে ক্যাসেটটা নতুন নয়, এটা আগেও ও বলেছে। ও সবসময় পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করে, মমতা ব্যানার্জিকে নিজেই চ্যালেঞ্জ করে। অভিষেক ব্যানার্জি কখনো বিরুদ্ধে বলবে, কখনো মমতার বিরুদ্ধে বলবে, কখনো দলের বিরুদ্ধেও কথা বলে। এখন এমন অবস্থা আছে কি ওর কাউন্সিলরও বিরুদ্ধে আছে। 12 জন কাউন্সিলর ওকে যে কোনো সময় থাপড়াবে। মদন মিত্রকে, মদন মিত্রই কথা জিজ্ঞেস করছেন তো আমাকে, তো মদন মিত্রকে 12 জন ওর মিউনিসিপ্যালিটি 12 জন কাউন্সিলরই তো ওর বিরুদ্ধে, ওর কাউন্সিলর বলছে, আমি বলছি না এটা। তো এখন আপনি যখনই দেখবেন ও বাইট দিলে একদিকে এক ক্রিমিনাল, একদিকে এক ক্রিমিনাল। ও তো পুরো বেলঘরিয়া মতন একটা বৌধিষ্ঠ জায়গাটাকে ক্রিমিনালদের আখড়া বানিয়ে দিল। সিপিএম জামানায় ওখানে ক্রিমিনাল আমরা জানি ছিল, কিন্তু একটা গুন্ডি মতন জায়গাতে ছিল, সে হলো কামারহাটি। ওখানে একজন মেনলি বেলঘরিয়াকে বরবাদ করেছিল একটা পুলিশ অফিসার ছিল। ও লোককে ধরতো আর ক্রিমিনালদেরকে দিয়ে খুন করিয়ে দিত, পয়সা তুলতো। সেম পজিশন এখন পশ্চিমবাংলার সব জায়গায় একই হাল হয়ে গেছে। কামারহাটি বিধানসভার মধ্যে বেলঘরিয়া যেগুলো জায়গাগুলো আছে, টেক্সম্যাকো হোক, বেলঘরিয়া হোক, এখানে পুলিশ বলে কিছু নেই। ওর নিজের দলের সরকার আছে, ওর দলের সরকার তো মদন মিত্রের দলের সরকার। এখন 7টা জুয়া, হিরোইন, ড্রাগ সবটাই তো ওখানে বিক্রি হয়। ও নিজেও বলছে, মদন মিত্র নিজেও বলছে। তাহলে মদন মিত্র দলের লোকরা ওকে জিজ্ঞেস করছে না কেন? আর থাকলো আমার ব্যাপারে, আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে, ও কি আমার সঙ্গে কথা বলে? ও আসলে মিডিয়াতে থাকার জন্য, টিআরপি নেওয়ার জন্য এইসব কথা বলে। আর রোজ রোজ ওর কথা উত্তর দিয়ে আমি নিজের সম্মানটাও নষ্ট করি না। আমি ওকে একটাই কথা বলছি, ওর কামারহাটি তো শেষ করে দিয়েছে, বেলঘরিয়ার জায়গাটা শেষ করে দিয়েছে, পুরো বাংলায় তৃণমূল শেষ করে দিয়েছে। নিজের বাড়ির লোক এটা ক্রিমিনালকে খাওয়া পৌঁছায় জেলে, কোর্টের ডেটের সময় গিয়ে ওখানে বসে থাকে মদন মিত্রর বাড়ির লোকরা। আর এরপরে ওকে আমাকে উত্তর দিতে হবে, কি বলবো বলুন তো? দাদা আপনাকে বলেছে কামারহাটিতে ঢুকলে আর বেরোতে দেবে না। আমি রোজ কামারহাটি যাই, রোজ বেরোই। ওকে বলুন না কবে, কোন দিন টাইম দেখে কোথায় আসতে হবে। কামারহাটি ছেড়ে দিই, কামারহাটি তো আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত। ভবানীপুরে যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে, ওখানে কবে আসতে হবে সেটা বল। ওর সঙ্গে যারা থাকে না, আমি যেদিন ইচ্ছা করব সেদিন ওর সঙ্গে থাকার লোকরা ওকে চড়থাপ্পড় মারবে। ডান দিকে বাঁ দিকে যারাই ক্যামেরার মধ্যে আসছে, আমি যেদিন ইচ্ছা করব ওরাই ওকে চড়থাপ্পড় মারবে। পাশাপাশি একটা